একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোট ছিনতাই করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল করার চেষ্টা করা হলে জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে প্রতিহত করা হবে। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোটের দিন মোবাইল ব্যবহার নিয়ে ইসির সিদ্ধান্ত বাতিল করা না হলে ইসি ঘেরাও করা হবে। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ সময়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সকাল 11টায় নির্বাচনী ঐক্যজোটের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশ। বেলা 12টায় জনসভায় আসেন আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে পক্ষপাতিত্ব করলে নির্বাচন কমিশনের অবস্থা 5 আগস্টের আগের কমিশনের চেয়েও ভয়াবহ হবে। তারা বলেন, পেছন দিক দিয়ে কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণত আপনাদের হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আর নির্বাচিত হলে ঢাকা 13 আসনকে সমৃদ্ধ, উন্নত ও চাঁদাবাজমুক্ত নিরাপদ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের আর করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, অপরাধের বৈধতা দিতে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। একই অন্ধকার পথে হাঁটছে নির্বাচন কমিশন। একটি পক্ষ ভোট ছিনতাই করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায়। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমতায় গেলে ধর্ম বর্ণের বিভাজন দূর করা হবে বলেও জানান তিনি। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।